আর মাকে বলছে, মা আমি চলে যাচ্ছি, আমি যদি মরে যাই শহীদ হব, শহীদি মর্যাদা পাবো। আমি শহীদ মোহাম্মদ নাইমুর রহমানের বাবা বলছি। আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 19শে জুলাই 19/7/2024 রোজ শুক্রবার বেলা 4:30 ঘটিকায় শহীদ হন। শহীদের স্থান শাহজাদপুর। ছাত্ররা আন্দোলন করাতে আমার ছেলে ছাত্রদের সাথে একতা প্রকাশ করে আন্দোলনে অংশগ্রহণ করে বাসার থেকে যাওয়ার পূর্বে ওর মা বলছিল, বাবা আজকে অনেক গ্যামজাম, রাস্তাঘাটে অনেক সমস্যা, গণ্ডগোল, তুমি বাসার থেকে আজকে বের হয়ে না। তাই ওর মার কথা উপেক্ষা করে সে আজকে বাসার থেকে চলে যায়। ওর মাকে বলছে, মা আমি চলে যাচ্ছি, আমি যদি মরে যাই শহীদ হব, শহীদি মর্যাদা পাবো, তাই আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। শহীদ হলে এই স্বৈরাচার সরকার যে দেশটাকে লুটে বলে খাচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার, তারা আমাদের রক্তের বিনিময়ে বিদায় হবে। একটা সুন্দর স্বাধীনতা পাবো, স্বাধীন মাতৃভূমি পাবো, স্বাধীনভাবে সবাই কথা বলবো। এটাই আমরা যেন করতে পারি। মা, আমাদের রক্তের বিনিময় হলেও যেন সকল মানুষ তাদের মন খুলে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। এটাই, এই চিন্তা চেতনা নিয়েই তারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এক পর্যায়ে ফ্যাসিস্ট সরকার আমার ছেলেকে গুলি করে হত্যা করে। তারা আমার ছেলের হত্যার বিচার চাই। বর্তমান যারা উপদেষ্টা আছে তাদের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। পরবর্তীতেও যদি গভর্নমেন্ট আসলে তাদের কাছেও আমি বিচার চাবো, এবং আমার ছেলের জন্য যেন শহীদি মর্যাদা পাই আমরা, সেই ব্যবস্থা যেন সরকার করে। আর আজ যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তারা যেন সমস্ত শহীদ পরিবারদেরকে তারা যেন পুনর্বাসনের ব্যবস্থা করে, এবং আহত পরিবার যারা আছে তাদেরকেও যেন সেবা চিকিৎসার ব্যবস্থা করে। আজ যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, আমি মনে করি এই শহীদদের রক্তের বিনিময়ে তারা আজকে উপদেষ্টাতে আছেন। আমাদের ছেলের রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা আছেন। আমাদের শহীদদের ভুলে গেলে চলবে না, শহীদদের কথা স্মরণ রাখতে হবে। এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আপনারা আছেন। আর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো, কোনোদিন আপনারা যারা উপদেষ্টা আছেন কোনোদিন ভাবতে পারতেন না এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করবেন, স্বাধীনভাবে কথা বলবেন। এমনকি আপনারা বিগত দিনে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আজকে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা হওয়ার কারণে আজকে আপনারা মন্ত্রীর মর্যাদা ভোগ করতেছেন। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যেন শহীদ পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং শহীদদের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করেন। আমি এই জাতির কাছে এটাই আশা করি। আর জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু অনুদান দিয়েছে তাতে তাদের কৃতজ্ঞতা জানাই। আর আগামীতে যেন আমরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাই, এই ব্যবস্থা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।